সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলেন আল্লাহু আকবার। এখন একটু শাব্দিক অর্থ করে দিই আপনাদেরকে, কাটা কাটা। আল্লাহ বলছেন ইকরা, পড়ো, বিস্মি, নামে, রব্বিকা, প্রতিপালকের, খালাকা, সৃষ্টি করেছেন, আল ইনসান, মানুষ, মিন মানে হতে, আলাক মানে জমাট রক্ত। ইকরা, পড়ো, অরব্বুকা, তোমার প্রতিপালকের, আল আকরাম, যিনি মহামহিমাময়, অনুগ্রহশীল, আল্লাযী, যিনি আল্লামা, শিখিয়েছেন, বিল কলম, কলমের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনারা এখন শাব্দিক অর্থ শুনলেন, এখন একটু ব্যাখ্যা করব, তবে হাদিসটার একটু অর্থ করে নি নাকি। আল্লাহর নবী বলেছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেছেন আকাশ এবং জমিনের নিচে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইজান, হাদিসের অর্থ করতে যাইয়া একটা বিষয় আমার মনে হয়ে গেল। তিন কারণে মানুষ, প্রত্যেকটি অভিভাবক জাহান্নামে যাবে। কয় কারণে বলেন তো দেখি, আর একটু জোরে বলেন। তিন কারণে প্রত্যেকটি অভিভাবক জাহান্নামে যাবে। এর মধ্যে এক নম্বর কারণ হলো যে অভিভাবক ছেলে মেয়ে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেয় নাই। বাইরে কি হচ্ছে ওখানে গো? ওখানে কোনো দোকান থাকলে ভাইজান উঠায় দেন, কারণ কিছু আশ্বিন মাসের কিছু ছেলে আছে। আশ্বিন মাসের কোন মাসের? আশ্বিন মাসের কিছু ছেলে আছে, এরা কিন্তু কোনটাই বুঝবে না, ওরা কাউ 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 করবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আশেপাশে দোকান থাকলে উঠায় দেন। মা বোনদের কাছেও যদি কোনো জেনে দোকান পাশার না থাকে, এ ভাইজান, তাহলে এক নম্বর কারণে অভিভাবক যাবে জাহান্নামে। যে অভিভাবক ছেলে মেয়েকে ধর্মীয় শিক্ষা দেয় নাই। আমাদের ধর্মের নাম কি? আর একটু জোরে বলেন। আমাদের ধর্মের নাম ইসলাম। আর এই ইসলাম ধর্মের নামে আমরা হলাম মুসলমান। আমাদের ধর্মীয় কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন কি? এ ভাইজান, আপনি মুফতি হবেন এটা কিন্তু ফরজ নয়। আপনি মুফাসসির হবেন এটা কিন্তু ফরজ নয়। আপনি মুহাদ্দিস হবেন এটাও কিন্তু ফরজ নয়। কিন্তু ইসলামের কিছু মৌলিক বিষয় আছে, যে মৌলিক বিষয়গুলি প্রত্যেকটি নরনারী, নারী পুরুষের উপরে শিক্ষা করা ফরজ না নফল? আর একটু জোরে বলেন, ফরজ না নফল? এ ভাইজান, এই মাহফিলে যারা আছেন, অল্প লোক হলেও যে কতজন লোক আছেন, মহিলা এবং মা বোন এবং বাবাজিরা, এখানে যদি আপনাদেরকে ইন্টারভিউ নিই, আমার পাশে আমার ছোট ভাই, আমি ছোট ভাই বলি কারণ আমার বন্ধু হাফেজ জিয়াউলের কিন্তু একেবারে ছাত্র। আমার বন্ধুবার হাফেজ জিয়াউল আমার শিক্ষা হাফেজের দিক দিয়ে জুনিয়র। তিনিও আমার কাছে আলিফ বা পড়েছেন, তখন আমি ৬-৭ পারা হেফজ করেছি। এই জন্য আমার ছোট ভাই মাওলানা আলহাজ আলী আকবর আছেন,
আমি আপনাদেরকে বলি, যদি আমার কথাটা মিথ্যা হয়, আমি এইখানে 100 200 300 নারী পুরুষ আছেন, আমি আপনাদেরকে ইন্টারভিউ নিব। আমার মন বলে যে শতকরা 98 জন সঠিকভাবে সূরা ফাতিহাও পড়তে পারবেন না। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমরা মুসলমান ছোট হতে চাই না। এ ভাই যদি মাইকে আজান দেয়, আর একজন ভাই বলছে হুজুর শুনেন, বলছে আজান হলো যে ওয়ার হয় না তো তোমার হয়েছে নাকি? কথা বলেন ঠিক না ভাই ঠিক? এ ভাইজান, এখন বলেন তো দেখি, আমাদের প্রত্যেকটি অভিভাবক যারা আছেন এখানে, মা আছেন, বাবা আছেন, আপনাদের দায়িত্ব হলো ইসলামের মৌলিক বিষয় প্রত্যেকটি ছেলে মেয়েকে যদি শিক্ষা দিয়ে থাকেন তাহলে জান্নাতি, আর যদি শিক্ষা দিয়ে না থাকেন 3 কারণে জাহান্নামে যাবেন। নাম্বার 1 হলো ধর্মীয় শিক্ষা না দেওয়া। এ ভাইজান, প্রত্যেকটি মুসলমানকে সহি শুদ্ধভাবে কোরআন শিখতে হবে, অন্ততপক্ষে 10টি সূরা মুখস্থ করতে হবে। আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মায়ে সূরা, দুআয়ে কুনুত, রুকু, তাসবিহ, সিজদার তাসবিহগুলি আমাদের জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এখন বাংলাদেশে নুরানি মাদ্রাসাগুলি চালু হয়েছেন, এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা নামাজের মৌলিক মাসালাগুলি কিন্তু শিখতে পেরেছেন। একজন 6 বছর 7 বছরের বাচ্চাকে যদি বলেন যে নামাজের বাইরে এবং ভিতরে কয় ফরজ, চট করে বলবে 13 ফরজ। জোরে বলেন ঠিক কিনা? ওর মাও জানে না, ওর বাবাও জানে না। ওকে যদি বলেন যে গোসলের ফরজ কয়টি, ও চট করে বলবে গোসলের ফরজ, জোরে বলেন, 3টি। এ ভাইজান, তাহলে আমাদের নামাজের বাইরে এবং ভিতরে 13টি ফরজ আছে ভাইজান। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 13টা উপাদান দিয়ে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 13টা উপাদান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এই 13টা উপাদানকে আবার 3 ভাগে ভাগ করেছেন। 1 ভাগ হলো মা থেকে, 1 ভাগ হলো বাবা থেকে, 1 ভাগ হলো আমার আপনার তামাম পৃথিবীর রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 3 ভাগে ভাগ করার পরে 1 ভাগ হলো মা, মা থেকে 4টা, 1 ভাগ হলো বাবা, বাবা থেকে 4টা। তাহলে 4 4 কত হলো বলেন তো দেখি? এ ভাইজান, 4 4 8। আর জান্নাতের দরজা কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? জান্নাতের দরজা 8টি। তাহলে মা থেকে 4টি, বাবা থেকে 4টি, জান্নাতের দরজা 8টি। আলহামদুলিল্লাহতে হরফ আছে 8টি। আল্লাহু আকবার বলেন। তাহলে আলহামদুলিল্লাহতে 8টি হরফ, জান্নাতের দরজা 8টি। মানুষ সৃষ্টির উপাদান মা থেকে 4টি, বাবা থেকে 4টি। বলেন তো দেখি, 3 8 24। এ ভাইজানে 3 8 24-এর ভিতরে কিছু হাকিকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে আছে 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? নামাজ কয় ওয়াক্ত? এ কথা বলেন না কেন? কয় ওয়াক্ত? নামাজ হলো 5 ওয়াক্ত। ইসলামের ভিত্তি, ইসলামের রকম কয়টি? আরো জোরে বলেন। তাহলে নামাজ 5 ওয়াক্ত, ইসলামের ভিত্তি হলো 5টি। আর যেদিন কবর থেকে হাসরে উঠবেন সেই দিন আল্লাহ পাকের ফেরেশতা প্রশ্ন করবে 5টি। এ ভাইজান, যেই দিন আমরা জান্নাতে যাব সেই দিন আমাদেরকে 5 জন নবীর চেহারা দিয়ে জান্নাতে দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন তো দেখি, ইসলামের ভিত্তি 5টি, নামাজ হলো 5 ওয়াক্ত। আমরা কবর থেকে যেদিন আসরে যাব সেই দিন আমাদেরকে প্রশ্ন করা হবে 5টি। আবার জান্নাতে যখন আল্লাহ পাক দিবেন সেই দিন আমাদেরকে 5 জন পয়গম্বরের চেহারা দিয়ে জান্নাতে দিবেন। তাহলে 4 5 কত? এ ভাইজান, 4 5 20-র ভিতরে কিছু হাকিকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনারা কি বিরক্ত হয়েছেন না? চলবে কিছুক্ষণ? আর একটু জোরে বলেন চলবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ
এ ভাইজান, এই জন্যে 1 নম্বর অভিভাবক যাবে জাহান্নামে ধর্মীয় শিক্ষা না দিলে। আমরা মুসলমান, সেইভাবে কোরআন শিখতে হবে, কমপক্ষে 10টি সূরা মুখস্থ করতে হবে। আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মেশূরা, দোয়ায় কুনুত, রুকু, সিজদা, তাসবিহ, সিজদাগুলি জানতে হবে। নামাজের মৌলিক 13টি ফরজ জানতে হবে। নামাজের ওয়াজিব 14টি জানতে হবে। ওযু ভঙ্গের কারণ 7টি জানতে হবে। ওযুর ফরজ কয়টি জানতে হবে? এ ভাইজান, তায়াম্মুমের ফরজ কয়টি জানতে হবে? নামাজ ভঙ্গের কারণ কয়টি জানতে হবে? এটি সকল মুসলমানের উপরে জানা ফরজ না নফল? এই জোর বলেন, জানা ফরজ না নফল? কিন্তু না, আজকেরকার অভিভাবক সকালবেলাতে মাদ্রাসায় পাঠাই না, একবার হাফ প্যান্ট আর ইন করে শার্ট গায়ে দিয়া, টাই ঝুলিয়া মোটরসাইকেলের পিছন দিকে বসাইয়া, ব্যাগ ঘাড়ে করে চোঁ 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 করে হাঁটলো কেজি। কথা বলেন, কথা বলেন। কেজি স্কুল গেল। আমি কেজি স্কুলের বিপক্ষে কথা বলি না, আমি আপনাদেরকে বলি, আপনি আজকে বলে গেলাম, কালকে থেকে প্র্যাকটিস করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আগামীকালকে সবাই পড়বেন ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় যা ঝ ইয়। বলেন তো দেখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি পড়েন, একটা নাকি হবে? আরো জোরে বলেন হবে? তাহলে বাংলাদেশের এই দেশের পড়াপড়ে নাকি হবে না? এই জন্য আগামী পরশু দিন পশ্চিমাদের একবার আমেরিকান, ইংল্যান্ডের পড়া পড়বেন, শুরু করে দিবেন ABCDE, EFGHIJKLMNOPQRST। বলেন তো দেখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়লে একটা নাকি হবে? কথা বলেন, হবে? হবে না। কিন্তু আল্লাহ পাকের কোরআনের কি মুজিজা! প্রত্যেকটি মানুষ যদি একটা হরফ পড়ে কয়টা নেকি পাবে? 10টা নেকি পাবে। অন্য বর্ণনায় আছে একটা হরফ পড়লে 700 নেকি পাওয়া যায়। অন্য বর্ণনায় আছে আমার আল্লাহর যদি দয়া হয়ে যায়, আল্লাহ বিনা হিসাবে বান্দার আমল নামায় লিখে থাকে, নেকি লিখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম শিক্ষা হয়? জোরে বলেন, হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে বলেন, কে? এই জন্য বলেন তো দেখি, এই ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই শুধু পড়া কি নবীর জন্যই না, নবীর উম্মতের জন্য? কথা বলেন। এ ভাইজান, এই যে দেখেন মুসলিম উম্মাহ মহিলা হাফিজা মাদ্রাসা ও নুরানি মাদ্রাসায়, এ মাদ্রাসা আপনাদের ছেলে মেয়েকে পড়াবেন, একজন নেককার সন্তান হাফেজ কোরআন হবে, একজন নেককার সন্তান হাফেজা কোরআন হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই মরে যাব, মরবো কি মরবো না? আরো জোরে বলেন, মরবো কি মরবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মাহফিল আজকে আমরা করছি, এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এ ভাইজান, মাহফিল শেষ করে বাড়ি চলে যাব, সকালবেলা কে যেন মসজিদের মাইকে এলান দিবে যে এ করিম বাজারের অমুক ব্যক্তি মারা গেছে। এরকম হতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? এই মাহফিলের কোনো মানুষ যদি মারা যায়, সংবাদ যদি হয়ে যায়, বলেন তো দেখি কাজ কি? কাজ কি? আত্মীয় স্বজনকে সংবাদ দিবে, কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে পানি গরম করতে, কেউ যাবে কাপড়ের কাপড় কাটতে, কেউ যাবে পানি গরম করবে, কেউ যাবে মসজিদের খাটলিটা আপনার বাড়ির উঠানে নিয়ে আসবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইজান, আপনি মারা যাবেন, সকল এলাকার মানুষ জানাজায় উপস্থিত হবে।
আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, এলাকার মানুষ জানাজায় উপস্থিত হবে, মাওলানা আলী আকবরকে দিয়ে জানাজা পড়াবেন। বলেন তো দেখি, আলী আকবর আপনার মায়ের জানাজা পড়াবে, কিন্তু আপনার হৃদয়ে যে ব্যথা, আপনার হৃদয়ে যে আঘাত, কষ্ট, আচ্ছা বলেন তো আলী আকবরের কি অন্তরে হবে? কথা বলেন হবে? ওর দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। এখন মনে করবেন যে হুজুর এলাকার হুজুর, নাও হতে পারে। তাহলে আজকের যিনি দ্বিতীয় বক্তা, আমাকে যদি ডাক দিয়ে বলেন যে বড় হুজুর, দিয়ে ডাকে যদি বলেন যে আমার মায়ের জানাজা পড়ান, বলেন তো দেখি আমি যদি আপনার মায়ের জানাজা পড়াই, আমার চোখে পানি আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনার চোখে পানি আসবে কি আসবে না? আরো জোরে বলেন, আসবে কি আসবে না? এ ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযকারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি বলেছেন কেউ যদি দুনিয়াতে আল্লাহ পাকের কোরআন শিখে এবং মুখস্থ করে, হজ্জ করে, সিনাই সংরক্ষণ করে, এরপরে যদি হালাল এবং হারাম অনুযায়ী যদি জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ভাইজান, এরপরে বলছেন শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেছেন শুধু তাকে জান্নাতে দিবে না, তার আহলে বাইত থেকে 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে 10 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এ ভাইজান 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিবে। এ 10 জন কারা কারা আপনার কি বলতে পারবেন? তাহলে জানার দরকার আছে না নাই? সময় মনে হয় লম্বা হয়ে যাচ্ছে, এখন বাজে 10টা 12। আর কয়েক মিনিট যদি কথা বলি, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? এ ভাইজান, তাহলে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিবে। 1 নম্বরে মা। আল্লাহু আকবার বলেন। ও মা, পর্দার মা, আপনার একজন সন্তানকে হাফেজে কোরআন বানান, কপাল খুলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই মঞ্চে যারা আছেন বাবাজিরা, আপনার একজন সন্তানকে কোরআনের হাফেজ বানান, হাফেজের বাবা হন, ভাগ্য খুলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বরে হবে মা, 2 নম্বর হবে বাবা, 2 নম্বরে বাবা, 3 নম্বরে দাদা, 4 নম্বরে দাদি, 5 নম্বরে নানা, 6 নম্বরে নানি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 10 থেকে 6 যদি বাদ দিই, থাকে কয়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এ ভাইজান, এখন অনেক কথাই আছে, আমি কেটে কেটে বলছি। এ ভাইজান, 7 নম্বরে জান্নাতে নিয়ে যাবে শ্বশুর। আল্লাহু আকবার বলেন। এ ভাইজান, যারা হাফেজে কোরআনের শ্বশুর হয়েছেন, তাদেরও ভাগ্য খুলে গেছে। হাফেজে কোরআনের শ্বশুর হওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। 8 নম্বরে শাশুড়ি। সুবহানাল্লাহ বলেন। এ ভাইজান, তার 8 চলে গেল, থাকে 2। অনেক মানুষ আছে দেখবেন, হাফেজে কোরআন যদি হয় জামাই বানাতে চাই না, এরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ ভাইজান, এরপরে 9 নম্বরে বলা হয়েছে স্ত্রী। আল্লাহু আকবার বলেন। তাহলে একজন কোরআনের হাফেজের বউ হওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? এরপরে 10 নম্বরটা আমি শেষে বলার চেষ্টা করব। 9টা বললাম ভাইজান, তাহলে
তাহলে একজন কোরআনের হাফেজ বানান, আপনার সন্তানকে কপাল খুলে যাবে। আমাকে দিয়ে জানাজা পড়াবেন, কান্না আসতে পারে নাও আসতে পারে। আলী আকবরকে দিয়েও যদি জানাজা পড়ান, কান্না আসতে পারে নাও আসতে পারে। কিন্তু আপনি যেদিন মরে যাবেন, কবর খুন শেষ হয়ে যাবে, পানি গরম হয়ে যাবে, একবারে শুকনো একটা টেবিলের উপরে, টুলের উপরে অথবা একটা চকির উপরে শোয়াই দিয়া আপনার শরীর আমার শরীরের যত দামি পোশাক থাক না কেন, একটা ধারালো কেচি দিয়া বুক দিয়ে কাটতে 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 আপনার শরীরের সমস্ত দামি পোশাক খুলে ফেলবে। জোরে বলেন ঠিক না ঠিক? এ ভাইজান, শুধু শরীরের কাপড়গুলি খুলে ফেলবে না, আমার আপনার নাভি থেকে একবারে হাঁটুর নিচ পর্যন্ত যে বস্ত্র আছে ওই বস্ত্রটাও খুলে ফেলবে। আমাকে আপনাকে বিবস্ত্র করে দিবে, উপর দিয়ে একটা চাদর দিয়ে ঢেকে দিবে। জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু বুঝি না, সেই দিন বুঝবো যেই দিন মরে যাবো। জোরে বলেন ঠিক না বেঠি? আপনাকে ডলিয়া ডোলা গোসল দিয়ে দিবে, গোসল দেওয়ার পরে এইবার আপনাকে কাফনের কাপড় পেড়ে দিবে। যদি পুরুষ হয় তাহলে 3টা কাপড়, মহিলা যদি হয় তাহলে 5টা কাপড়। এ ভাইজান, মা বোন পুরুষের জন্য বলি, এই কাপড়ের কাপড়ের উপরে শোয়াই দিবে, ডানের কাপড় বামে দিবে, বামের কাপড় ডানে দিবে। আপনার একজন হাফেজে কোরআন, একজন হাফেজা কোরআন মেয়ে আপনার মুখের সামনে বসিয়া কাফনের কাপড় উল্টাবে, মুখটা খুলিয়া শুধু মায়ের মুখে হাত দিয়ে বলবে, বাবার মুখে হাত দিয়ে বলবে, বাবা ও মা তুমি আমাকে এতিম করে চলে গেলা, ও মা আমি কাকে মা বলে ডাক দিব, ও বাবা আমি কাকে বাবা বলে ডাক দিব। জোরে বলেন ঠিক কিনা? এবার গাল বয়ে বয়ে একবারে পানির ফোঁটা আপনার মুখের উপরে পড়বে। এবার কাফনের কাপড় পড়াইয়া মসজিদের কাটলিতে উঠাইয়া জানাজার ময়দানে নিয়ে চলে যাবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? জানাজার ময়দানে কাতার হয়ে যাবে। আপনার একজন হাফেজে কোরআন আপনার একবারে সিনা বরাবর দাঁড়াইয়া চোখের পানি ছাড়বে আর বলবে আল্লাহু আকবার। কথা বলেন, কথা বলেন। বলবে আল্লাহুম্মা গফির লি হাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, যারা জীবিত তাদেরকে ক্ষমা করো, যারা মৃত তাদেরকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো, আমার বাবাকে ক্ষমা করো। জোরে বলেন ঠিক কিনা? আর চোখের পানি একবার গাল বয়ে বয়ে যখন একবারে জানাজার ময়দানের মাটি পর্যন্ত স্পর্শ হয়ে ভিজে যাবে, আল্লাহ পাকের আর সাজিমে ধাক্কা লেগে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা অমন ভাবে কাঁদিস না রে, কাঁদিস না, তোর চোখের পানিতে জানাজার মাটিও ভিজে যায়, আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ পেয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যা যা চোখের পানি মুছে ফেল, আমি আল্লাহ তোর মা তোর বাবার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। এরকম সন্তানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জানাজা শেষ হয়ে গেল, এরপর এবার কবরস্থানে নিয়ে চলে গেল। এ ভাইজান, কবরস্থানে 3 জন নামে। জোরে বলেন কয়জন? একজন পায়ের দিকে নামে, একজন মিডিলে নামে, একজন মাথার দিকে নামে। দুইজন নামবে, একজন পায়ের দিকে, একজন মিডিলে, আর আপনার হাফেজে কোরআন সন্তান নামবে মাথার দিকে। এরপরে আপনাকে কবরে শোয়াই দিবে, বাকি 2 জন উঠে যাবে। আপনার হাফেজে কোরআনটা মাথাটা নিচু করে আপনার মুখের ওই কাফনের বাঁধনটা খুলিয়া একটু মুখটা মেল করিয়া কাবার দিকে মুখটা করে দিবে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, আল্লাহ এই কবর কঠিন জায়গা, এই কবরে আমার মাকে রেখে দিলাম,
আমার বাবাকে রেখে দিলাম, এখনই কাফন দাফন করে মাটি দিয়ে বাড়ি চলে যাব। তিনজন ফেরেশতা চারটা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে। 4 নম্বরে প্রশ্ন করবে, দুনিয়াতে কি কোরআন পড়তে জানতে? আল্লাহু আকবার বলেন। এ ভাইজান, ওই হাফেজ কোরআন শুধু মায়ের মুখের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিব, আল্লাহ আমি এখন উঠে চলে যাব, আমার মা প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? যদি উত্তর দিতে পারে কবর হবে জান্নাত, আর উত্তর যদি দিতে না পারে কবর হবে জাহান্নাম। আল্লাহ আমি আমার বাবার একজন নেককার হাফেজ কোরআন হিসাবে আল্লাহ গো তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ তুমি আমার মা এবং বাবার প্রশ্নের জবাব সহজ করে দিও। আর চোখের পানিগুলো টস টস করে কাপড়ের কাপড়ের উপরে পড়বে, মায়ের মুখের উপরে পড়বে, বাবার মুখের উপরে পড়বে। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা উঠ, অমন ভাবে কাপড়ের উপরে কাঁদিস না। তোর চোখের পানি তোর মায়ের মুখের উপরে, বাবার মুখের উপরে পড়ে, আমি আল্লাহ থামতে পারি না। যা যা, তোর মা বাবার মুনকির নাকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ সহজ করে দিলাম। এরকম সন্তানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য ভাইজান আজকে দেখেন মুসলিম উম্মাহ মহিলা হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এখানে প্রতিষ্ঠিত হোক। আপনাদের ছেলে মেয়ে কোরআনের হাফেজা হোক। আপনারা চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? কারা কারা চান একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ ভাইজান আমরা এই পৃথিবীতে আছি, আমাদের সব শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? 5 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং, টাকা পয়সা গাড়ি বাড়ি সব শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কথা বলেন, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কার ভরসায় আছো রে মন, কার ভরসায় আছো রে মন, কিসের তো আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ঠিক কিনা বলেন? গাড়ি বাড়ি সব ভেঙে যাবে যেই দিন চোখটা বন্ধ করে নেবেন। জোরে বলেন ঠিক কিনা? ও তোর গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এ ভাইজান দিনে 3 বার কবর ডাক দেয়। সকালবেলা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দাই আমি কবর খোলাম, অন্ধকার কবর। দুপুরবেলা ডাক দিয়ে বলবে, বান্দা আল্লাহর গোলাম আমি কবরে আই, আমি কবর খোলাম সব বিচ্ছুর ঘর। বিকেলবেলা ডাক দিয়ে বলবে, আল্লাহর গোলাম আমি কবরে আই, আমি কবর খোলাম জাহান্নামের আগুনের ঘর। এ ভাইজান জানি না কার মা নাই, কার বাবা নাই, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যাদের মাঝ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের বাড়িতে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আজকে মুসলিম উম্মাহ মহিলা হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার জন্য আমি মাত্র 10টা মানুষ দেখতে চাই। আল্লাহর কোন বান্দা আছেন? 1 নম্বরে যদি বলতেন যে হুজুর আমি এই মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহর নবীর ঘর, এই নবীর ঘরকে ভালোবাসিয়া আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমি 10,000 টাকা দিব, একজন যদি বলতেন। 2 নম্বরে একজন যদি বলতেন যে হুজুর আমি দিব 5,000 টাকা, আমি দেব 3,000 টাকা, আমি দেব 2,000 টাকা, আমি দেব 1,000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহর কোন বান্দি আছেন? একটু দেখান তো দেখি। জানি না এ দুনিয়ার লিল্লাহি তাকবীর।
আব্দুস সামাদ, আবুল কালামের ছেলে আব্দুস সামাদ, প্রবাসী মানুষ। এ ভাইজান, এখন যদি বাবা মারা যায়, এখন যদি মা মারা যায়, ভিডিও কল ছাড়া, দেখা ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে তার বাবার জন্যে এ মাদ্রাসায় 10,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো মোদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। রব্বুল আলামিন এ মাদ্রাসার জন্য